নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা আমি করব সেই রিডিংটা হচ্ছে, আমি কালকেই বলেছিলাম যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, মানে আপনার পার্টনার যদি আপনাকে ব্লক করে রেখেছেন বা ব্লক না হলেও নো কন্ট্যাক্ট, মানে কোনোভাবে আপনাকে কল মেসেজ করছে না, আপনি কল মেসেজ দিলেও উনি হয়তো সেইভাবে আপনার সঙ্গে রিপ্লাই করছে না। ঠিক আছে, রিডিংটা এটার বেস হবে যে আপনার পার্টনার কবে কন্ট্যাক্ট করবে বা ব্লক করেছে তো আনব্লক করবে, অ্যান্ড তার মনের যে চিন্তা ভাবনা কি আপনার জন্য, আদৌ কি উনি ব্লগটা খুলবেন না এইভাবেই কেটে যাবে কিছুদিন বা কি হবে সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব রিডিং হয়তো ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে, আবার ম্যাচ করতেও পারে। যেটা ম্যাচ করবে সেটা নিন, যেটা ম্যাচ করবে না সেটা নেবার দরকার নেই। তো ফার্স্ট অফ অল দেখব কি চলছে এই মুহূর্তে, সিচুয়েশন কি চলছে সেটাই দেখার চেষ্টা করব। তো কার্ড নিয়েই দেখব, চলুন দেখিনি কি চলছে এখন সিচুয়েশন, বা আপনার মনে এখন কি চলছে, আপনি এখন কি ভাবছেন। 7 অফ ওয়ান্ডস, খুব বেশি বাধা ফিল করছেন। দেখুন, এই রিডিংটা তারাই দেখবেন যাদের পার্টনার নো কন্ট্যাক্টে, মানে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট জোনে আছেন। ঠিক আছে, কন্ট্যাক্ট জোনে কিন্তু এটা অতটা হবে না। জাস্টিস, 4 অফ ওয়ান্ডস আপনার এনার্জিটা, 6 অফ কয়েন, হাই প্রিস্টেস, বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ কয়েন। ওকে, তো এখানে তো দেখতে পাচ্ছি আপনি না হিউজ এই পার্টনারের জন্য করেছেন, হিউজ পরিমাণের করেছেন, ব্যালেন্স চাইছেন এই মুহূর্তে লাইফে, ব্যালেন্স এই পার্টনারের সঙ্গে চাইছেন আপনি। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি ফাইন্যান্সিক্যালি হেল্প করেছেন ওনাকে, মানে অনেক দিক থেকে আপনি ওনাকে সাহায্য করেছেন। অনেক সময় হয়তো আপনার কাছে ধার বা আপনার কাছে টাকা আপনি নিজের থেকে দিয়েছেন, বা কোনো বিজনেস করার জন্য, বা কোনো তার লোন ভরা, বা তাকে পড়াশোনা করাবার জন্য, বা তাকে কোনোভাবে আদার্স কিছু। ঠিক আছে, পড়াশোনারও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের সমস্ত দায়িত্ব হয়তো আপনিই নিয়েছিলেন, পড়াশোনা থেকে সব কিছু, সমস্ত কিছু, চিকিৎসা হতে পারে ওনার ঘরের মায়ের চিকিৎসা, বিশেষ করে আপনি দায়িত্ব, আপনি ওনার থেকে বড় হতে পারেন। ঠিক আছে, বা এটা নাও হলেও দেখুন সবাইকার ক্ষেত্রে ম্যাচ করবে না, ইমোশনালি খুব বেশি হেল্প করেছেন, মানে একটা মাদারলি এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখনও আপনি সেই ভালোবাসা আছে, এখনও আপনি চান সেই সম্পর্কটা ঠিক করতে, মানে আপনি এত ওনাকে ভালোবাসেন, মানে উনি যদি অসুস্থ হয় ওনার সমস্ত কাজ হয়তো আপনি করেছেন, এমনকি সমস্তভাবে। ঠিক আছে, 7 অফ ওয়ান্ডস এই মুহূর্তে আপনার একটা বাধা মনে হচ্ছে। ঠিক আছে, উনি যদি ব্লক করেছে, ব্লকটা কীভাবে কাটবে, কীভাবে আপনি যাবেন, এখানে আপনার যাওয়ার তো খুব ইচ্ছা আছে, আপনি চাইছেন সে আপনাকে কল করুক, মেসেজ করুক, বা কোনোভাবে জাস্টিস আপনাকে দেখ, কারণ আপনি জাস্টিস তো চান। এই রিলেশনের মধ্যে আপনার মনে হচ্ছে যে ব্যালেন্স কোনোদিনও ছিল না, হয়তো উনি আপনাকে পুরোপুরি নিজের জন্য হয়তো আপনাকে ইউজ করেছে, বা আপনাকে ব্যবহার করেছে পুরোপুরিভাবে। তো ক্ল্যারিটি আপনি চান যে তিনি কি সত্যি আপনাকে ভালোবাসেন আদেও, না আপনাকে শুধু ব্যবহার করেছেন। আপনার মনে হচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ উনি হয়তো, আপনি যদি বন্ধুদের কাছে এই মানে বন্ধু যদি আছে, আই থিঙ্ক বন্ধু আপনার কেউ মনের খবর বোঝার জন্য ব্যক্তি নেই। ঠিক আছে, আর যদি ব্যক্তি থাকেও হয়তো সে বলছে এখান থেকে বেরিয়ে যা, নালে কোনোভাবে কেস করে নে, বা কোনো কিছু কেস করে দে ওর নামে। ঠিক আছে, পুলিশ কেস বা আদার্স কিছু কেস, ওকে শিক্ষা দে। ঠিক আছে, সে যদি এমনিভাবে আসছে না, কোনোভাবে ব্লক করে রেখেছে, বা নিজের, মানে আপনি অনেক চেষ্টা তো করেছেন এখানে তাকে ফিরিয়ে আনার, অনেক চেষ্টা করছেন, আজকে পর্যন্ত হয়তো মেসেজ দিয়েছেন। ঠিক আছে, তার সমস্ত বদমাইশিগুলো হয়তো আপনি সহ্য করেছেন, সমস্ত রাফ বিহেভিয়ার, প্রচণ্ডভাবে একটা টানা কষা বিহেভিয়ার, টানা দেয়া, আপনি ভালোবাসা নিয়ে গেছেন বারবার, উনি হয়তো আপনাকে বারবার ভালোবাসি না বলে হয়তো আপনাকে বারবার কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, বাট তাও আপনি আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছেন। তো এই জিনিসটা আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে যখন দরকার ছিল সে তো এসছে, এখন যখন আমি বলছি, আমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, সে তো একদম পুরোপুরি ব্লক করে দিয়েছে, বা সে তার সঙ্গে তো আমি কথায় কন্ট্যাক্টই করতে পারছি না। ইউনিয়ন আপনি চান। ঠিক আছে, অধীর আগ্রহে দেখতে পাচ্ছি আপনি ওয়েট করছেন। ঠিক আছে, খুব বেশি আপনি ইমোশনাল এনার জন্য,
খুব বেশি, সম্পর্কটা বেশি দিনের নাও হতে পারে এখানে, 1 বছর 2.5 বছরের সম্পর্ক হতে পারে এখানে। খুব বেশি ইমোশনাল এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির কথা যখনই চিন্তা করেন চোখে জল হয়তো হয়, বাট এখন হয়তো একটু ব্যালেন্সে আছেন, ঠিক আছে, একটু ব্যালেন্স আছেন। আপনি দান পুণ্য আই থিঙ্ক খুব করেন, মানুষকে সাহায্য করা, আপনি শুধু এই পার্টনারের জন্য না, আপনি অনেক মন্দির টন্দিরে হয়তো দানও করেছেন, কোনো সংস্থা হোক বা কোনো কিছুতে দানও করেছেন, আপনি সেরকম দয়াবান মানুষ, কাইন্ড হার্টেড, খুব বেশি কাইন্ড হার্টেড, ঠিক আছে। আপনার হয়তো যে পরিমাণ আপনি আয় করেন বা যেভাবে আপনার ঘরে যতটুকুই সম্বল থাকুক, আপনি হয়তো দান করতে বা কোনো গরিব দুঃখী দেখলে দান করে দেন, বা কোনো জামা কাপড় বা কোনো কিছু দান করে দেন। হাই প্রিস্টেস হতে পারে এই মুহূর্তে আপনি কোনোভাবেই তান্ত্রিক কোনো হয়তো হোয়াইট ম্যাজিক বা স্পেল হয়তো করছেন, অনেকেই করছে এখানে, যাতে আপনার পার্টনার আপনার কাছে ফিরে চলে আসুক। কোনো হয়তো মলা মসজিদ বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা মা কালী শিবের স্থানে যে মহিলাদের সঙ্গে হয়তো কথা বলছেন যে কী করে ঠিক করা যাবে, কীভাবে কী হয় না হয়, অনেকেই গেছেন, সবাই বলবো না, অনেকেই গেছেন। ডিপলি এনাকে খুব বেশি আপনি চান পেতে, অনেকে নিজের উপর নিজের ইনটিউশনের কথা শুনছেন, অনেক আপনার হয়তো মনে হচ্ছে এই কানেকশনটা একটা স্পিরিচুয়াল কানেকশন, হয়তো আপনাকে কিছু শেখাবার জন্য এসছে, কিছু করাবার জন্য, মানে কিছু জিনিস জানার জন্য এসছে, হতে পারে। দেখুন এখানে আপনার যে পজিশন দেখতে পাচ্ছি, আপনার হয়তো মানি প্রবলেম খুব একটা নেই, কিছু মানুষের আছে, কিছু মানুষের নেই, ভালোই আপনার কুইন অফ কয়েন দেওয়া আছে, 6 অফ কয়েন, মানি প্রবলেম তো খুব একটা নেই, আপনি বরং দান পুণ্য করেন, আপনি আই থিঙ্ক আজ পর্যন্ত কার কিছু ধার চাননি, ঠিক আছে। শ্যাডো সাইড এখানে মাঝে মধ্যে আপনার জিদ চেপে যাচ্ছে, এখানে ডিজায়ার, একদম আলটিমেট ডিজায়ার, আপনার মধ্যে একটা জিদ চেপে যাচ্ছে, এই পার্টনারকে আমি ঝুঁকিয়ে ছাড়বো, এই পার্টনারকে আমি নিজের কাছে আসবো, ডেভিল এনার্জি আপনার মধ্যে মাঝে মধ্যে হাবিয়ে আসছে, সে কারণে অনেকে হয়তো নানানভাবে নানান চেষ্টা করছেন তাকে ফিরিয়ে আনার জন্য। দেখুন সবাইকার সঙ্গে ম্যাচ করবে না এটা, ঠিক আছে, কিছু মানুষের সঙ্গে ম্যাচ করবে, অনেক সময় ফিয়ার ইস্যু আছে, ঠিক আছে, আপনার ভিতরে ফিয়ার আছে যে এই ব্যক্তি আদৌ আসবে, এই ব্যক্তিকে আদৌ আসবে, আপনার ভিতরে প্যাশন খুব বেশি আছে না জন্য, আদৌ কি আপনার কাছে আসবে না, আপনার কাছে রিগ্রেট, আপনার কাছে ক্ষমা চাইবে, জাস্টিস কি আপনি পাবেন, অনেক সময় হয়তো আপনার এটাও মনে হচ্ছে না, এখান থেকে হয়তো আমি বেরিয়ে গেলাম, এইখান থেকে আমাকে ছিটকি দেওয়া হলো, আমার পার্টনার হয়তো আমাকে ছেড়ে পুরোপুরি চলে গেল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সে হয়তো আর আসবেই না, সে হয়তো টোটালি সম্পর্কটাকে নষ্ট করে দিল বা টোটালি ইয়ে হয়ে গেল, সেই রকম নানা রকম জিনিস। আবার আপনার এখানেও মনে হচ্ছে যে আপনার হয়তো রাগকে কন্ট্রোল করতে পারেনি বলেই উনি হয়তো আসছেন, আপনার মধ্যে খুব বেশি রাগ জিনিসটা আছে, আপনি খুব বেশি মানে রেগে গেলে কি বলছেন বুঝতে পারেন না, এটা অনেকে দেখতে পাচ্ছি। দেখুন সবাইকার মেসেজ আলাদা আলাদা আসছে, সব মেসেজ একজনের তো হবে না, যেমন যারা দেখছেন তাদের এখানে মেসেজ আসছে, তো নানান রকম জিনিস এখানে অগ্নিতত্ত্বটা আই থিঙ্ক আপনার খুব বেশি আছে, হতে পারে আপনি খুব রাগী, আপনি জাস্টিস লাভার হলেও আপনার মধ্যে রাগটা প্রচণ্ড আছে আই থিঙ্ক, মানে কেউ যদি বলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তো সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো এই জিনিসটা অনেক কিছু জিনিস আপনি ভাবছেন যে কেন সে ব্লগটা খুলছে না, আপনি এতবার তার কাছে যাচ্ছেন, ফোন করছেন, তাও কেন ব্লগ খুলছে না, বা তাও কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছে। তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আমরা দেখব, তা আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি চলছে, ঠিক আছে। ওকে, 7 অফ সোর্স, গোস্টিং এনার্জি, গোস্ট করেছে উনি, কিন্তু দূর দূর থেকে আপনাকে স্পাই করে, ঠিক আছে, নিজে তো ভালো নেই খুব একটা, যেমন কর্ম তেমন ফল পাচ্ছে, খুব একটা তো ভালো নেই ওনার এনার্জি থেকে আমি দেখতে পাচ্ছি না, জাস্টিস কার্মা পাচ্ছে, ঠিক আছে, কার্মাতে কি পাচ্ছে, ওনার ফাইন্যান্সিক্যালি প্রবলেম চলছে, অসুস্থ, ঘরে হয়তো ওনার মায়ের হেলথ ইস্যু বা ওনার ঘরের ফ্যামিলি মেম্বারের হেলথ ইস্যু, ওনার নিজের হেলথ ইস্যু, কোল্ড একটা একাকিত্বতা, সমস্ত বন্ধুদের থেকে ডিটাচ হয়ে গেছেন উনি, তাও ইগো আছে, দেখুন গিভ আপ উনি করেননি মনে হচ্ছে এখনো পর্যন্ত, আপনাকে উনি কিছু জিনিস আপনার প্রতি রাগ দেখতে পাচ্ছি ওনারও আছে, ঠিক আছে, উনি কিন্তু আপনাকে নজর দিয়ে আছেন এখানে, কথা না বললেও, রিপ্লাই না করলেও, ব্লগ না খুললেও উনি কিন্তু আপনাকে দুটো চোখ নিয়ে নজরে আছে, ভালোভাবেই নজর লাগিয়ে আছেন, ঠিক আছে, বাট এই মুহূর্তে উনি নিজেই খুব বেশি দিশাহারা ওনার মনে হচ্ছে নিজের লাইফ সম্বন্ধে, লাইফে খুব একটা খুশি তো নেই, আপনার সঙ্গে কথা বলুক না বলুক উনি নিজের লাইফে খুশি নেই, এটা মনের এনার্জি আসছে। কিন্তু এবারে কে ফেসবুকে কে দেখে এসছেন ফটো,
যে হ্যাঁ দিদি দেখলাম ফেসবুকে পুরো হাসাহাসি করছে, সেইটা কিন্তু নয় এখানে, ঠিক আছে? এটা তার মনের কথা, মনের ভিতরের এনার্জি বলছি। খুব একটা আনন্দে তো নেই। আচ্ছা, আপনার জন্য কি এনার্জি, কি রিয়েলাইজেশন হচ্ছে, চলুন দেখি কি রিয়েলাইজেশন ওনার হচ্ছে, কি জিনিসটা হচ্ছে। বাট একটু রাগ, সন্দেহ, ট্রাস্ট ইস্যু আপনার প্রতি আছে। ওকে, রিয়েলাইজেশন, হুইল অফ ফরচুন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি রিয়েলাইজেশন বলতে গেলে ওনার মনে হচ্ছে ফুলের এনার্জি, মানে ফুলের এনার্জিটাকে কিসের জন্য এসছে, ফুলের এনার্জিটা। ওকে, তো কমিটমেন্ট নিয়ে হতে পারে আপনাদের মধ্যে কিছু লড়াই ঝগড়া হয়েছে, কিন্তু কমিটমেন্ট নিয়ে হতে পারে, বা আদার্স কিছু যদি আপনি কোনো শুনিয়ে নিয়েছেন পয়সা রিলেটেড বা কিছু দিয়ে শুনিয়েছেন, বা ভালোবাসা দিয়ে কিছু মানে নিয়ে কিছু শুনিয়ে দিয়েছেন যে তুমি সবসময় সেলফিশ বিহেভিয়ার করো, বা তুমি সবসময় পয়সার জন্য আমার কাছে আসো, বা তুমি যা পাচ্ছ মানে আমার জন্যই, যদি এইসব বলেছেন তো উনি খুব রেগে আছেন। কিন্তু এগুলো যদি বলেছেন তো ঠিক আছে, যদি না বলেছেন, কমিটমেন্ট নিয়ে যদি লড়াই ঝগড়া হয়েছে, কমিটমেন্ট তো দিতে চাই, সাইলেন্টলি উনি কমিটেড, বাট এই মুহূর্তে উনি কোনোভাবেই আপনার সঙ্গে বাঁধতে চান না। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে ওনার অনেক কিছু দেখার আছে লাইফে, অনেক কিছু জিনিস ওনার দেখার আছে, অনেক কিছু করার আছে লাইফে, ঠিক আছে? বাট ইনোসেন্ট এই মুহূর্তে আপনাকে চান 100%, ঠিক আছে? বাট আপনি যদি ওনাকে বলছেন যে তুমি কমিটমেন্ট দাওই দাও, আমাকে কমিটমেন্টটা দাও, এই মুহূর্তেই দাও, তাহলে উনি দিতে চাইছেন না। কারণ হচ্ছে উনি নিজেই জানেন না যে উনি কোন পজিশনে আছেন এই মুহূর্তে, কি পজিশনে আছেন, নিজের জীবন সম্বন্ধে নিজেই জানেন না কি করবেন উনি ভবিষ্যতে। আর আপনাকে এখন কেন দিচ্ছে না এই মুহূর্তে কমিটমেন্ট বা আদার্স কিছু, কারণ ওনার মনে হচ্ছে যে পরবর্তীকালে ওনার যদি মন চেঞ্জ হয়ে যায় বা রিলেশনটা সেইভাবে ভালোভাবে না টিকে, তাহলে উনি বেঁধে যাবেন কোনো জায়গায়। তো সেই একটা এরকম এনার্জি আসছে, ঠিক আছে? সাইলেন্টলি কমিটেড, কিন্তু সাইলেন্টলি মানে আপনাকে চুজ করলে, বিয়ে করলে বা যে কোনো জিনিস আপনার সঙ্গে করবেন, বাট এই মুহূর্তে যেটা হয় না যে হ্যাঁ চলো কমিটেড রিলেশন, একটা ওপেন রিলেশন, সবাই জানে, মা বাবা সবাই জানে, সেটা উনি করতে চাইছেন না, গোপনীয় তা মেনটেন করতে চাইছেন, ঠিক আছে? অ্যান্ড মুনের কার্ড খুব একটা হ্যাপি তো নেই, ঠিক আছে? খুব একটা হ্যাপি নেই। অ্যান্ড যেটা এসছে জাজমেন্টের কার্ড এসছে, এই কারণেই যে জাজমেন্ট উনি বুঝতেই পারছেন যে এই কানেকশনটা কোথাও যাবার নেই, এই কানেকশনটা ঘুরে ফিরে আপনার কাছে ওনাকে আসতে হবে। উনি দেখুন ওনারও এবার রেডি হচ্ছে না আপনার প্রতি অ্যাকশন নিতে, বাট কমিটমেন্টের অ্যাকশন কিন্তু নয় এটা। কল করা, মেসেজ করা, বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা, বা আপনি যদি কোনোভাবে কল করছেন সেটা উঠাবার কথা উনি ভাবছেন, ঠিক আছে? দেখে নি ওনার লাইফে কি চলছে। ওনার লাইফে এই মুহূর্তে কি চলছে চলুন দেখে নিই। ওনার মনের থট কি, এই কার্ডটা থেকে দেখি ওনার কারেন্ট এনার্জি বা মনের থট কি আপনার জন্য। ফাউন্ডেশন, দেখুন ওনার গভীর যে থটটা দেখতে পাচ্ছি, যে উনি জানেন যে এই ভালোবাসা সারা জীবন চলবে, এই ভালোবাসার খুব ডিপ ডাউন উনি আপনাকে ফিল করেন। অ্যান্ড কোথাও হতে পারে কিছু কারণ আছে, সেই কারণে আপনার কাছে এখন আসতে পারছেন। আমরা কারণটা দেখে নেবো কিসের জন্য উনি আপনার কাছে আসতে পারছেন না, ঠিক আছে? যেমন উনি শ্বাস আমাদের যেমন আমরা নিই, বা সবসময় আমরা যেমন শ্বাসটা নিতে থাকি, সেরকমই আপনাকে উনি মনে করেন, বাট ডিপলি হার্ট আপনার দ্বারা উনি খুব বেশি ট্রাস্ট ওনার মনে হচ্ছে ভেঙেছেন, বা কিছু জিনিস আপনার প্রতি ওনার রাগ আছে। সেটা হতে পারে কিছু যদি বলেছেন, সেটা কিছু যদি আপনি করেছেন, বা আপনি যদি জেলাস ফিল করেছেন। ধরুন এখানে তো সব ক্যাটাগরির মানুষ দেখছেন, এখানে অনেকেই হতে পারে 18-20 বছরেরও ছেলে মেয়ে দেখছেন এখানে, ঠিক আছে? তো 18-20 বছর ছেলে মেয়ে হতে পারে উনি আপনাকে জেলাস করছে, আপনি ওনাকে জেলাস করে দিয়েছেন খুব বেশি অন্য ছেলে বা মেয়েকে নিয়ে, তো হার্ট হয়ে গেছেন উনি। সন্দেহ আমি দেখেছি, কিন্তু এখানে ট্রাস্ট ইস্যু আমি দেখেছি কিন্তু এখানে। অ্যান্ড কিছু কাজের জন্য উনি আপনার সঙ্গে এই মুহূর্তে থাকতে যাচ্ছেন না। উনি কী জন্য দেখছি না, কি রিজনের জন্য উনি থাকতে চাইছেন না, তো চলুন দেখছি। ফুলের কার্ড এগেন। ওকে, তো একটা হচ্ছে ট্রাস্ট, আপনার প্রতি একটা ট্রাস্ট
ঠিক আছে। ট্রাস্ট মানে ওনার মনে হয় যে উনি ছাড়াও হয়তো আপনি অন্য কারোর সঙ্গে রিলেশন রেখেছেন গোপনে। সেকেন্ড হচ্ছে উনি ফুলের এনার্জিতে থাকতে, একটু আগেই বললাম ফুলের এনার্জিতে থাকতে চায়। নেক্সট দেখি কি এনার্জিতে উনি থাকতে চান, কেন উনি আসছেন না আপনার কাছে। ক্লান্ত, ওনার লাইফে প্রচুর বার্ডেন আছে। সেটা হতে পারে ঘরের বার্ডেন, সমস্ত দায়িত্বর বার্ডেন, সমস্ত কিছুর বার্ডেন। উনি এই মুহূর্তে কোনো কিছু আপনাকে দিতে পারবেন না, সমস্ত রেসপন্সিবিলিটি ওনার ঘাড়ে হতে পারে। তারপর ফাইন্যান্সিক্যালি লোন, আদার্স কিছু, ঘর বানানো, ঠিক আছে। লাইফে প্রচণ্ড পরিমাণে টাকার অভাব আছে ওনার লাইফে, মানি প্রবলেম আছে, এটার জন্য একটা প্রবলেম আপনার কাছে। সেকেন্ড হচ্ছে এখানে রিলিজন ফ্যাক্টর আছে আপনার সঙ্গে। রিলিজন বিরাট মেনি রিজন হচ্ছে, রিলিজন ফ্যাক্টরও আছে আপনার সঙ্গে। হয়তো ওনার রিলিজন বিরাট একটা কাস্ট প্রবলেম বা রিলিজন ফ্যাক্টর, যেখানে ওনার ঘর বা আপনার ঘর মানতে চাইছে না, বা কারোর প্রবলেম হতে পারে এখানে, ঠিক আছে। বা উনি ম্যারিড হতে পারেন, ওনার ইমেজ প্রবলেম হতে পারে, উনি ম্যারিড প্লাস ইমেজ প্রবলেম, ঠিক আছে। যে এত বড়, উনি আপনার চেয়ে অনেক বড় হতে পারেন, আপনি ছোট হতে পারেন। উনি হয়তো ওনার ছেলে মেয়ে বড়, বা উনি একটা বড় সরকারি বা কোনো জব বা বিজনেস ওনার বা কোনো কিছু করে, তো সেটা ডাক্তার হতে পারে বা আদার্স কিছু লাইনে। তো ওনার একটা ইমেজ প্রবলেমও একটা ব্যাপার আছে, যেখানে আপনার থেকে উনি আসতে পারছেন না, দূরত্ব মেনটেন করতে। সেকেন্ড হচ্ছে যে উনি এই মুহূর্তে লজিক্যাল, সেই লাভ রোমান্সটা উনি খুব একটা ভাবছেন না, ঠিক আছে। লাভ রোমান্স এগুলো মানে খুব বেশি হতে পারে। ওনার ঘরে ওনার মা হতে পারে, বা বড় দিদির বিয়ে হয়নি, এটাও হতে পারে, ঠিক আছে। আর লজিক্যালি ভাবছেন উনি, খুব প্র্যাকটিক্যাল লজিক্যালি ভাবছেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে হতে পারে এজ গ্যাপ আপনাদের খুব বেশি আছে। এই সব জিনিসগুলো আপনাদের মধ্যে একটা কারণ, ব্লক বা আপনার থেকে দূরে চলে যাওয়ার কারণ আমরা জানতে চেয়েছিলাম, কারণগুলো উনি দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে। এবারে এখানে দেখে নিয়ে আপনার জন্য ফিলিংস রিইউনিয়ন তো উনি করতে চান। ক্রাশ হতে পারেন আপনি ওনার, বা ওনার ট্রাস্টে খুব বেশি আছে, ঠিক আছে। ট্রাস্ট করে না আপনাকে, আপনার নিয়ে সন্দেহ করেন, ভালোভাবে ট্রাস্ট করেন না। আপনার ফ্রেন্ডরা হতে পারে জেলাস করে, আপনার ফ্রেন্ডরাও হতে পারে ওনার সঙ্গে আপনার সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। ইমোশনাল ব্যাগেজ আছে ওনার, এই মুহূর্তে খুব বেশি হার্ড আছেন উনি, থাকতে চান, ঠিক আছে। মেক দ্য প্রমিস, উনি এটা বলছেন আপনি যদি ওয়েট করেন উনি একদিন আসবেই। টার্নিং পয়েন্ট কিছু পেয়েছেন, অ্যান্ড এটা বলতে চান লাস্টে যে আপনি ওনার হার্টকে চুরি করেছেন। এটা জানেন যে উনি এটা জানেন যে আপনাদের লাভ হচ্ছে একটা মানে স্পিরিচুয়াল লাভ, এটা কখনোই শেষ হবে না, এরকম টাইপের একটা ধারণা ওনার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে। এবারে দেখবো ওনার কি অ্যাকশন নেবেন, বা উনি ওনার লাইফে কি চলছে সেটা দেখবো। ওটা তো কাজের দিক থেকে দেখলাম, এমনি আপনার জন্য থিঙ্কিং বা অন্য কিছু যদি বেরায়, ওয়াইজারটি থেকে দেখে নিই কি বেরাচ্ছে। লিগেল ইস্যুতে উনি ফেসে আছেন, ঠিক আছে। লিগেল কোর্ট কাছারি, এটা কালকে রিডিংয়ে হচ্ছিল। ওকে সাইন, আপনি যদি খুব বেশি হাই ভাইব্রেশনে আছেন, উনি যদি লো ভাইব্রেশনে আছেন, তো আপনার যে লাইটটা ওনাকে ইরিটেট করছে, ওটাই উনি বলতে চান। অ্যান্ড কিছু হতে পারে ফিজিক্যাল, যদি উনি থার্ড পার্টি সিচুয়েশনে গেছিলেন, থার্ড পার্টি সিচুয়েশন বা ওয়ান নাইট স্ট্যান্ড করেছিলেন, তো হতে পারে কিছু গুপ্ত রোগ ওনার হয়ে গেছে, সেই কারণে উনি আপনার সঙ্গে আসতে চাইছেন না। কারণ উনি চান না যে আপনার কিছু হোক। স্পিরিচুয়াল হেটার, আপনি খুব যদি স্পিরিচুয়াল, খুব বেশি নিয়ম কানুন বা খুব মেডিটেশন এগুলো নিয়ে খুব বেশি ওনাকে বলা বলি করেন, বা আপনি যদি ওনাকে বলেন যে তুমি শুধরাও ভালো করে, এই জিনিসগুলো নিয়ে যদি আপনার টুইন ফ্লেম রিলেশনে আছি, আমরা একে অপরের সোলমেট, আমরা এই আমরা ওই, তুমি চলো মেডিটেশন করো, তুমি এইটা করো ওটা করো, এগুলো ওনার একদম পছন্দ না, ঠিক আছে। অ্যান্ড আপনার লাইট পাওয়ার ম্যাজিক যদি আপনি করে থাকেন বা কিছু এইভাবে কোনো এইসব জায়গায় জড়িত আছেন, যদি ট্যারো কার্ড বা কোনো কিছু জিনিসে, তো উনি একটা মানে কি বলবো, লাইট পছন্দ নয়, আপনার লাইট ফাইটগুলো পছন্দ নয়। গ্রুপি উনি হতে পারে এখন কোথাও ঘুরতে টুরতে গেছেন, মুভ অন
হয়তো মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে এখান থেকে চলে যায়, রান করছে আপনার এই এনার্জিগুলোর থেকে উনি রান করছেন, কারণ আপনি হাই ভাইব্রেশনে আছেন আর উনি লো ভাইব্রেশনে আছেন, ঠিক আছে। তো এইটা একটা কারণ আছে আপনার সঙ্গে না থাকার, ঠিক আছে। যেমন যেমন মানুষ হবে সেরকম। এবারে দেখুন সবাইকার এনার্জি হবে না, ফেক স্মাইল দুনিয়াতে, ফেক স্মাইল যদি থার্ড পার্টির সঙ্গে খুব স্মাইল এনার্জি দিচ্ছে, বিরাট ফেস, ফটো ফ্রেম, নেম ফেম নিয়ে যদি উনি কোনো মডেল হতে পারেন, ঠিক আছে, মডেলিং করতে পারেন, মডেলিং নেম ফেম নিয়ে বিরাট ফটো দিচ্ছে, নিয়ে করছেন, বাট এগুলো ফেক, ঠিক আছে। কিছু গর্জেস আপনার জন্য মনে রেখেছেন উনি। অ্যান্ড গার্লস ফাইট হয়েছে, তো ওনার এই কারণেই উনি আপনার কাছে আসছে না, বারবার কারণগুলোই দেখাচ্ছে কেন, ঠিক আছে। পরবর্তী নেক্সট স্টেপ বা পরবর্তীকালে ওনার কি এনার্জি আসতে পারে সেটাই দেখবো, চলুন দেখি। ওকে, তো পরবর্তীকালে এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, আপনাদের হতে পারে নেগেটিভ জিনিসগুলো সব নষ্ট হতে চলেছে, নেগেটিভ যে ভাবনা চিন্তা নেগেটিভগুলো কিছু ক্ল্যারিটি উনি পাবেন। অ্যান্ড দেখুন একটা টাইমে এমন আসবে উনি আপনাকে পাওয়ার জন্য ফাইট করবেন, ঠিক আছে। সেই জায়গাতে যে জায়গা থেকে উনি চলে গেছেন, বা আপনি হয়তো একটা টাইমে আজকের ডেটে আপনি হয়তো ওনার জন্য পাগল, ওনাকে কল মেসেজ লাগাতার করে যাচ্ছেন, অনেকে ব্যালেন্স আছেন, অনেকে করছেন, ঠিক আছে। বাট কালকের ডেটে হয়তো আপনিও ওনার থেকে অনেক দূর চলে যাবেন, তখন আবার উনি আসবে, আপনাকে পাওয়ার উনি খুব চেষ্টা করবেন। তো এখানে কি বলা হচ্ছে, মোরাল অফ স্টোরি এখানে এটাই বলা হচ্ছে যে আপনি নিজের কাজে ফোকাস দিন, ওনার জন্য কান্নাকাটি বা উনি কখন আসবে, উনি কেন আসছে না, উনি কি করছেন, থার্ড পার্টির সঙ্গে কী করছেন, সমস্ত কিছু দেখুন। আমি এখানে বললেই তো আর ছাড়া যাবে না, প্র্যাকটিক্যালি তো ছাড়া যাবে না, প্র্যাকটিক্যাল জগতে আছি, প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে, তাই না। বাট আপনাকে এইগুলো আমি বুঝতে পারছি, প্রচুর সাফার করতে হচ্ছে আপনাদের, বাট আপনাদের এখানে কি করতে হবে, নিজের উপর একটু ফোকাস করতে হবে। এবারে নিজের উপর অনেকে মনে করে কি করবো, আমি তো এটা করছি ওটা করছি, তাও তো আমার কিছু হচ্ছে না, ঠিক আছে। তো সবার আগে নিজের ভাবনাটা ফিল করুন যে এই ব্যক্তি আপনার সঙ্গে এরকম এরকম করছে, এই ব্যক্তি যদি এরকম অবস্থা আপনার কাছে চলেও আসে, আপনি কি ভালো থাকবেন না থাকবেন না, আপনি কি চান অ্যাকচুয়ালি, আপনার ম্যানিফেস্টেশন এত করছেন আপনি দেখলাম, বা এত যোগ তন্ত্র করছেন, আপনার ক্ল্যারিটি খুব একটা মানে ডাউট এনার্জিতে আছেন আপনি। যদি এত মানে আপনি তো দেখলাম ভক্তি এইসব আছে, ঠাকুর বাকুর খুব বিশ্বাস করেন, ঠাকুর আর কি, ঠাকুর বাকুর সরি ঠাকুর ইউনিভার্সকে বিশ্বাস করেন, বাট ডাউট এনার্জি কেন আপনার? আর আপনার মনের মধ্যে রেড ফ্ল্যাগ যেগুলো হচ্ছে সেগুলোর জন্য স্ট্যান্ড নিন আপনি। আপনার পার্টনার আপনার সঙ্গে চিট করছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি করে যাচ্ছে, আপনি স্ট্যান্ড কেন নিচ্ছেন? আপনি তার পিছনে ভাগছেন কেন? আপনার ভ্যালুটা কি এতই মানে আপনি কি এতই সস্তা? সে যা নয় তাই করে যাচ্ছে, এত নানা রকম জিনিস এখানে বলে দিচ্ছে, এটা 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 এত কিছু দেখলাম কার্ডের মধ্যে, তো আপনি কি এতই সস্তা? ঠিক আছে, আপনি চিন্তা করুন এই ব্যক্তি কি আপনার জন্য সত্যি উপযুক্ত? যদি টুইন ফ্লেম হন বা যে কোনো হোক, টুইন ফ্লেম বলে এটা না যে আপনি যা নয় তাই সহ্য করে নেবেন বা পিছনে শুধু ছুটতেই যাবেন, সেটা না। আপনাকে এখানে দেখতে হবে আপনার ভ্যালু। টুইন ফ্লেম মানে কি? টুইন ফ্লেম মানে আপনার নিজের এখানে পুরো জার্নিটা আপনাকে নিজেকে দেখতে হবে, আপনার কতটা গ্রোথ হচ্ছে, আপনার মধ্যে চেসিং এনার্জিটা কেন আসছে, এত কেন চেসিং এনার্জি? হ্যাঁ মানলাম একটা ডিজায়ার থাকে, সোল ডিজায়ার, বাট এত চেসিং এনার্জি ভালো না। আপনি যত চেস করবেন উনি রান করছেন, উনি আপনাকে দূরে ফেলে রান করছেন। এই জিনিসটা করা বন্ধ করে দিন, করা বন্ধ করে নিজের উপর ধ্যান দিন, ঠিক আছে। দেখুন উনি তো আসবেন, মেসেজ তো করবেন উনি, ঠিক আছে। হতে পারে আপনাকে ম্যারেজও করে নিতে পারে, ভবিষ্যতের কথা বলছি, আজকের ডেটে নয়, এটা অক্টোবর মাসে হতে পারে, অক্টোবর নেক্সট অক্টোবর মাসে হতে পারে। আসবেন তো ঘুরে ফিরে 100% আসবেন, বাট আপনাকে এখান থেকে বেরাতে হবে। আপনি যে এখানে আটকে আছেন না, এই যে 8 অফ কাপ, যেখানে 2 অফ কাপ মিসিং আছে, ভালোবাসা নেই, তার পিছন আছেন, আপনাকে এখানে বেরিয়ে যেতে হবে, তবে গিয়ে উনি আসবেন, তবে গিয়ে আপনার ভ্যালু উনি বুঝবেন, বুঝতে পেরেছেন? আপনি যদি
ডার্ক ফেসটা ফেস করতেই হবে আপনাকে, আপনার ফিয়ারের সঙ্গে আপনাকে ফেস করতেই হবে। আপনার সঙ্গে আপনার লড়াই, এখানে মনে রাখবেন, এখানে আপনার সঙ্গে কারুর লড়াই না, আপনার সঙ্গে আপনার লড়াই, আপনার সঙ্গে আপনার যে লড়াইটা চলছে সেটা জিতুন। কষ্ট করলেও, কষ্ট করে হোক এখান থেকে বেরোবার চেষ্টা করুন। এই যে যেখানে ফেসে আছেন, নিজেকে শান্তি মানে এমন করুন যে আপনার পিসটা আপনার ইম্পর্টেন্ট, আপনি নিজে ইম্পর্টেন্ট, আপনি নিজেকে ভালোবাসুন। তবে গিয়ে এই ফেসটা হবে যে আপনাকে উনি কমিটমেন্ট পর্যন্ত দেবেন, ম্যারেজ পর্যন্ত করবেন, আপনাকে মেসেজ পাঠাবে, আপনার জন্য ফাইট করবে, কম্পিটিশন আপনার জন্য করবে, পুরনো নেগেটিভ এনার্জিগুলো ক্লিন হবে, ক্ল্যারিটি উনি পাবেন। তবে গিয়ে যদি আপনি যেটা বললাম, ঠিক আছে। আর কি দেখবো, আর তো এখানে আর কিছু দেখার নেই আপনার জন্য গাইডেন্স। আচ্ছা কিছু লেটার দেখে নিই, হ্যান্ড রিটেন লেটার দেখে নিই। হ্যান্ড রিটেন এখানে কিছু আসছে, যেটাই আসছে সেটা দেখি। তুমি খুব ভালো, তাই জন্য এত করো, ঠিক আছে, আপনাকে এটাই বলছে। ডু ইনার ওয়ার্ক করতে বলছে, ইউনিভার্স মেডিটেশন আপনাকে করতে বলছে। অ্যান্ড এখানে কি বলা হচ্ছে, ওকে তো আপনার ফোন মেসেজের উনি অপেক্ষা করছে, যদি বন্ধ করেছেন উনি এটা বলছেন যে আমাদের মিলন হবে, এটা আপনার হায়ার সেলফের মেসেজ, ঠিক আছে। প্লিজ রেগে থেকো না, যদি আপনি রেগে আছেন তো হতে পারে উনি বলছেন, বা এটা আপনারও মেসেজ হতে পারে, আপনি ওনাকে বলছেন। ডোন্ট জাজ, আপনাকে বলা হচ্ছে জাজ করবেন না, হতে পারে ওনার সত্যিই খুব প্রবলেম আছে। ডোন্ট অ্যাঙ্গার, রেগে থাকবেন না, বারবার বলা হচ্ছে আপনাকে। রেগে আছেন কি, টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, তো রেগে যদি আছেন, দেখুন রাগটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? রাগটা কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে তাহলে তো রাগ হবে, বাট রাগটাকে, একটা জিনিস আপনাকে এটা মনে রাখতে হবে, কেউ যদি রাগ আছে, আপনি যদি সঠিক হয়, আপনাকে রাগটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, বা হিল করতে হবে। ট্রিগারগুলো দেখতে হবে, উনি কি ট্রিগার দিচ্ছেন আপনাকে। যেমন আপনাকে এখানে ট্রিগার যেটা দেখলাম, সেলফ ভ্যালু, আপনি আপনার ভ্যালু করতে জানেন না। সেলফ লাভ, আপনি আপনার সেলফ লাভ করতে পারেন না। সেকেন্ড হচ্ছে আপনি চেস এনার্জি, আপনি আপনার ভ্যালু করতে জানেন না, সেলফ লাভ করতে জানেন না, হেলদি বাউন্ডারি করতে জানেন না, ঠিক আছে। এইগুলো আপনাকে শেখানো হচ্ছে, তো এইগুলো যতদিন না শিখবেন ততদিন না এরকম সাইকেলগুলো রিপিট অ্যান্ড রিপিট হবে। হাউ আর ইউ সোনা, আপনার নাম যদি সোনা হয় তাহলে আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছো, কতদিন তোমাকে দেখিনি, কেমন আছো তুমি, ওনার হায়ার সেলফের মেসেজ কিন্তু এগুলো, ঠিক আছে। রাহানি যারা হতে পারে, উনি আর কন্ট্রোল করতে পারছেন না, হয়তো রিলিজিয়ন ইস্যু বা এইগুলোর জন্য নিজেকে কন্ট্রোল করেছিলেন। আই উইল ম্যারি ইউ, আপনাকে বিয়ে করতে চান। ওয়াটার সাইন হতে পারে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও। ওকে, তো গুসা হো, শায়দ আপনি খুব বেশি গুসা আছেন, রেগে আছেন। আই মিস ইউর লাভ, ফরগিভনেস, ডিভাইন বলছে ফরগিভ করতে, ঠিক আছে। আমার প্যারেন্টস মেনে গেছে, হতে পারে কারো প্যারেন্টস মানছিল না, তো প্যারেন্টস মানতে পারে। কেন তুমি আমার মনের কথা বোঝো না, তুমি আগের মতো হয়ে যাও। ওকে, ফিজিক্যাল হতে চান আপনার সঙ্গে। এবার আমি তোমার জন্য করব। ওকে, খুব ভালো কথা, তাহলে যদি উনি করেন তো খুবই ভালো কথা। তো এখানে যেটা দেখি, ডিভাইন গাইডেন্স কি বলছে আপনার জন্য এই মুহূর্তে, ডিভাইন কি বলতে চাইছে আপনার জন্য। ওকে, তো এখানে ড্রিম, আপনি আপনার ম্যানিফেস্টেশনটা যদি চাইছেন তো আপনাকে সঠিকভাবে ফিলিংসের সঙ্গে, পজিটিভ ফিলিংসের সঙ্গে করতে হবে। এবার পজিটিভ ফিলিংস করতে গেলে, পজিটিভিটি আনতে গেলে বা নিউট্রাল এনার্জিতে আসতে গেলে অনেক খাটতে হবে। 1-2 দিন, 10 দিন, 15 দিন, 21 দিনের ব্যাপার না, ঠিক আছে। পেনগুলোকে ধরে ধরে হিল করুন, তবে গিয়ে পজিটিভ হবেন, তবে গিয়ে ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে বলে না যে ম্যানিফেস্টেশন, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ হওয়া তো অত সোজা নয় ভাই। আমার ভিতরে এত পেন আছে, ট্রমা আছে, এত হার্টব্রোক আছে, আমি যদি 2 মিনিটের জন্য পজিটিভও হই, কীভাবে ম্যানিফেস্টেশন হবে? তো ম্যানিফেস্টেশন করাটা দেখুন, 1 দিন 2 দিন 21 দিন করলাম, আবার সেই ডাম হয়ে যাব, নেগেটিভিটি ধরবে। তো এটা কী করতে হবে, এটার হচ্ছে মেন হচ্ছে আপনাকে নিজের হিলিংটা, এই জন্যই বলা হয় নিজের হিলিং করবে। হিলিং মানে কি, রেকি হিলিং বা আদার্স কিছু না, খাতায় লিখেও আপনি করতে পারেন। নিজের ফিলিংটা ফিল করুন, অ্যান্ড কেন হচ্ছে এসব, কী কারণে হচ্ছে, আপনার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে, আপনি কি কি নিজের জন্য প্রোটেকশন করতে পারছেন, আপনার কি করতে হবে, আপনাকে কি করতে হবে, ওগুলো আপনাকে দেখতে হবে। বোঝা গেছে? এখানে অনেক কিছু জিনিস করতে হবে আপনাকে।
তো এখানে একটা মেসেজ আমি নিয়ে ফেলেছি। হতে পারে আপনার পার্টনার এখানে বলছে যে তুমি তোমার লাইফটাকে এনজয় করো, ঠিক আছে। উনি যদি আপনি ফটো দিয়ে ওনাকে জ্বালাবার চেষ্টা করছেন, উনি রেগেও আছেন দেখলাম, উনি আপনার প্রতি রেগেও আছে কোনো কারণে। আপনি যদি খুব বেশি ওনাকে জেলাস ফিল করেছেন তো রেগেও আছে। ওকে, তো আপনি মনে হয় টু মাচ ওয়ার্ক করছেন। তো টু মাচ ওয়ার্ক যদি করছেন, সবসময় যদি ওয়ার্ক করছেন, নিজের ফিলিংসটা ফিল করছেন না, সেটাও ঠিক না, ঠিক আছে। ফার্স্ট আমাকে হিল করতে হবে, বললাম না, ফার্স্ট আমাকে আপনাকে হিল করতে হবে। বিং কোল্ড, হতে পারে আপনি খুব কোল্ড হয়ে গেছেন, আপনাকে নর্মাল স্টেটে আসতে হবে। টু হার্ড, আপনার মনে হচ্ছে এই রিলেশনটা খুব হার্ড। কোনো কিছু হার্ড না, সব কিছুই পসিবল। কোনো গুড নিউজ নেই বলে হয়তো আপনি অন্ধকারে মানে মনে হচ্ছে জাজমেন্ট। দেখুন, কুইকলি জাজ করবেন না কাউকে, এটাই আমি বলবো। বা এখানে বলাও আছে, আমি কি বলার, আমি তো এখানে কি জাস্ট শিখছি, এখানে তো বলাই আছে, তাই না। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। কেন নো কন্ট্যাক্ট করে রেখেছেন উনি, বা কেন ব্লক করে রেখেছেন। পার্সোনাল রিডিং যদি ম্যাচ করেছে, পার্সোনাল রিডিং অবশ্যই আপনারা করাতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।